কৃষ্ণের শ্রী শ্রী পুত্র গোষ্ঠ লীলা অর্থাৎ ক্ষীরাবালা। আসলে বাবা, ভগবান শ্রীকৃষ্ণ 64টি লীলা করেছেন, যার মধ্যে ভগবান একটি লীলাকে দুই ভাবে বিভক্ত করেছেন। সেটা কি পালা? গোষ্ঠপালা। গোষ্ঠপালাকে বিভক্ত করে ভগবান আমার দুইটি পালাকে সৃষ্টি করেছেন। কি কি? একটি হচ্ছে গমন গোষ্ঠ আর একটি হচ্ছে উত্তরা গোষ্ঠ। তো গমন গোষ্ঠ কাহাকে বলে আর উত্তরা গোষ্ঠ বা কাহাকে বলে? গমন গোষ্ঠ হলো যেদিন আমরা মাতৃগর্ভে 7ম মাসে ভগবানকে কথা দিয়ে ধরাধামে আসি, যেদিন আমি ধরায় গমন করি, যেদিন আমি আমার চক্ষু দুখানা দিয়েই ধরার আলোকে দেখতে পাই, সেদিনই হচ্ছে আমার গমন গোষ্ঠ লীলা। নিতাই গৌর হরি বল। আর উত্তরা গোষ্ঠ না, যেদিন আমরা এই ধরার সকল মায়া ত্যাগ করে স্বামী স্ত্রী পুত্র সন্তান টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ যাই আছে সকলের মায়া ত্যাগ করে আবারও নিজ নিজ গৃহে ফিরে যাব, সেদিনই হবে আমাদের উত্তরা গোষ্ঠ। বাবা, ভগবান আমার দুই রকমের লীলা করেছেন। কি কি? একটি নৈবেদ্যিক লীলা আর একটি হচ্ছে নিত্য লীলা। তো নৈবেদ্যিক লীলা কাহাকে বলে আর নিত্য লীলা কাহাকে বলে? এই চার জগতে চার যুগে ভগবান শুধু একবার করে যে লীলাগুলো করেছেন সেটাই হচ্ছে নৈবেদ্যিক লীলা। আর যুগে যুগে ভগবান যে লীলাগুলো প্রতিদিন নিত্য নতুন দিনই করেছেন সেগুলোকে বলা হয় নিত্য লীলা। আজ যে লীলাখানা আমরা আস্বাদনের জন্য বসে আছি গো বাবা, সেই লীলাখানায় হচ্ছে নিত্য লীলা। আজ আমাকে দেওয়া হয়েছে উত্তরা গোষ্ঠ পালা, কিন্তু বাবা আমার এতটুকু সাধ্য নাই যে উত্তরা গোষ্ঠ এই লীলাখানা বিষয়ে আমি কতটুকু জ্ঞান আপনাদেরকে দেব, আপনাদেরকে আস্বাদন করাবো তা আমি জানি না। কিন্তু শাস্ত্রে বলেছেন গুরু কৃপাহি কেবলম। গুরু যদি আমাকে কৃপা করে এবং আপনাদের মতো শুদ্ধ ভক্ত যদি আমি চরণধুলি আমি পাই, আমার মতো পাপী অধম ব্যক্তিও ভগবানের লীলা বেশি না অল্প একটু বলতে পারবে। হরি বল, হরি বল। তো মা, প্রথমেই আস্বাদন করতে হয় গৌর চণ্ডিকা। না, নদিয়ার বুকে গৌর হরি প্রথমে এসেছিলেন হরি নাম সংকীর্তন নিয়ে। তাই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর রাতুল চরণে প্রণাম জানিয়ে আমাদের লীলা এখানে শুরু করবে। এই বলে আপনাদের সকলের চরণেই অধমের জানাই আবারও সহস্র কোটি দণ্ডবত প্রণাম। জয় জয় শ্রী শ্রী
আমার গৌর